এগুলো দেখলে ডর লাগে। এগুলো মাইয়া করে ব্রিজিং করে। আর কুত্তা দেখছতি, রাতা দেখছতি, নিজে কি বাম্পার লইছে, একটা গেট আপ লই চলে। ব্যান রাখছে যখন কুকুর দেয়, পুরো এলাকার দেই তারের মতো সোজা। ফোন দিছি চলি এবি জাগা মতে মাইয়ারা যার স্কুল কলেজ, তুই এনদি কার মুচ্ছা কত আনে এনদি তাল গাছের তলে দিয়ে হুন্ডা গাড়া করায়, তোর মা তোরে খাইতো হারা আপে নিন্দি, তুই মাইয়াকে সামনে ফুল লই গেঁড়ি নিয়ে রেখা হারিস। বাইরে হুন্ডা অ্যাক্সিডেন্ট তো অন্ত গুডুর গুডুর আসস, অ্যাক্সিডেন্টটা কর, মরা কামনা করবি, আডুস সামরাইডে অ্যান্টিবায়োটিক খেয়ে হুড়ে দিনে যা ভালো হইব, একবার এক দিব হইলে আবার হারিয়ে গেছে। আহারে কষ্ট রে ভাই, কাল না 2বার বেহুশ হয়ে গেছি, এর দূর হাসছে। ইয়ান যদি দিয়ে হাডাইয়ান আর উল্টা হিটবি তোরা, কবি আমি আসলে সুতুরি ভাইও, আয় কষ্ট সহ্য করতে পারি না, আমার বেশি দুঃখ হয়। হরে কইলাম আল্লাহ কেমনে রিমান্ড সহ্য করিম, আপনার সাক্ষাতুল মত কেমনে সহ্য করিম, আল্লাহ আরে কত বাঁচান, আরে কবর মারিয়েন না, আমার কবর আজাব থেকে ফানা করেন। আরে কষ্টরে বাইরে পাই। আল্লাহ কয় বন্দা আয় তোরে বানাছি, তোর মতো কত রফিকুল্লাহ নাই আল্লাহ নষ্ট করে দিছি, কিন্তু আয় তোরে ওয়ালাকাত খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন, তারপরে ওয়ালাকাত খালাকনাল ইনসানা ফাইজা হুয়া খাসিমুম মুবিন, আয় তোরে অল্প কত কাজে লাগে মানে আফসারি বানালাইছে, তুই মনছে যে বাম্পারটা লস এরে জো বাইডেন, তুই 30 বার আত্মহত্যা করতে গেছিলি, তোর বাপের কত আয় নষ্ট করে দিছি, আর আয় আল্লাহ তোরে 30 বার গলার দড়ি তুই বাসায়, সারা পৃথিবীর ক্ষমতা দিছি, তুই এখন আর রহমতের বান্দাগুলোরে মারস, হামাসেরে মারস, বান্দা তুই আল্লাহকে তর্ক করস। ওয়ালাকাত খালাকনাল ইনসানা, ওয়ালাকাত খালাকনাল ইনসানা মিন তিন ফাইজা হুয়া খাসিমুম মুবিন, আমি মানুষের সামান্য থেকে লাকাত খালাকনাল ইনসানা মিন নুতফা, আমি সামান্য বানাইছি এতে রে, ও মা এতে রু দিছে রে, তার লগে মার্কেটিং করে এতে হেদিন না কাঠ ধরে রুমক, ও মা এতে কম্পিউটার ইঞ্জিনিয়ার আর মানে না, নোয়া চড়ে না, ও মা এতে গ্রামের কি হয়ে গেছে হেদিন না করু সরে তো হোলা সাইডকে বিদেশ অন গ্রাম কয় রে তোর কো বালালে কি হবে, সাইড হোলা আছে এরকম সিটিং বুড়িগা আমাদের আশেপাশে নাই রে। আল্লাহ কত ফিডের বাগলা হাড় আলাইম, বাগলা কে কয় আল্লাহ কো ইডি করো আল্লাহকে, আর হাবিবে দুজাহানের কলজের টুকরা হামারস বাগলা হাড় আলাইম, আর না বাসে সারা পৃথিবীতে আয় আল্লাহ তুই দিম লাউ বালি, আয় কোনো পরোয়া করি না। ফয়সালা কার? এই মারামারি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ বিশ্বের একটা মানুষের সুখ দিত না, অনেক নেককারের করে মারা বিশ্বের আরাকানের বাই করে 800 বছর ধরে নিজের ঘর বার করে দিছে, ওই করে আর বাই করে চায়নারা যে মার দিছে, ও আমেরিকা স্যাটেলাইটে ধরা খাইছে, আহারে মায়ের সিরিয়া মারের, জর্দান মারের, আফসারির হোলা বালা হড়ায়, মানুষের তোর হইসা কামানি বালা হড়ে, তাহলে তোর নবীর হোলা এগুলোর যার হড়া লেয়া নাই, আফসারির হোলার হড়া লেয়ার দরকার নাই, হড়া বন্ধ, কথা কো হড়া বন্ধ। এদিন ধরি ধরি 44 জনটা 90টা বছর মারতেছে পৃথিবীর অজ্ঞা মানুষ, 204 সর্দার, 260 গ্রাম এই পৃথিবীতে, কেউ কত জিজ্ঞান এরিয়াতে কিনলে মারস, পৃথিবীর ফসব বেদনা শুরু হয়ে গেছে। লিল্লাহে তাকবীর, তোদের করণীয় আল্লাহর দিকে চলি আয়। আল্লাহ কেন বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদির উপর আপনারা গজব বড় দে কথা যেন কইছ দে, এবার সেজদা দে, প্রত্যেক আয়াতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ন লাগে, লাগেনি? এটা না হইলে নামাজ হইতো না। তাই চিন্তা করলাম ছোট্ট মাথা কি এই আয়াতটা ইয়ানো ঢুকে দিল আল্লাহ, প্রত্যেকটা আয়াত এত সুন্দর, এটা থেকে ঘটনা খেলা দিছে গেল আল্লাহ টার্গেট হইল, আরে বান্দারা বেগুন তো মুসলমান ওই ফাটির নাম দিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আসলে বেগুন তলে তলে ইহুদি, তলে তলে আসলে আসলে ইহুদিকে 46 খান খাচ্ছত, 46 খান খাচ্ছত যে আলোচনা করি 1.5 ঘন্টা মনে 2 ঘন্টা গেছে মূল বিষয় আইতে, জমিন সইতে সইতে 7 দি কাড়াই মারাই ডলা হালা দি হবে রোয়ার গোসা দিও এ হাকে তো ধরে যাব মুতে আই কিতাম এ ওয়াজ হবে আসি কোন আসি
এই ইহুদিরা তাম পৃথিবীর সুদের কাম, আক্কালুনা সুহত সামাউনা লিল কিসব। আল্লাহ আল্লাহ শানু কয় নবী ও ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদখানা ছাড়তে আইলোরা আগরে বলেন তারা যেন আমি আল্লাহ আর আমনের নবীর বিরুদ্ধে কোবাকবি শুরু করে। কে কয়? এই সুদের প্রযুক্তিবিদ ইহুদিরা। মুসলমানের সুদ খায়নি। ওই মুন্সিরাট গরু জবাইতে এই বাংলাদেশে সারা মুন্সিরাট, ওই মুন্সিরাট পশ্চিম বাজার তফুদ্দোয়া নহ গরুর গোস্ত কোয়াহায় রে। গরু খানা ঠিক আছে, কিন্তু আসলে এত ইহুদির পার্টি হয়ে গেছে। হাসুর মাঠে লাইয়া কুমু না কামাইয়া কুমু ইয়াতাকাব্বাতু শাইতানু মিনাল মাসসে। তারা হাসুর মাঠে দাঁড়াইতে পারবে না। হাসুরের দিকে যখন আইব বুড়িয়া কাটতে কাটতে সিদ্ধি এমনি উল্টি যাবে গো, বুড়িয়ার নিচের দিকের আন্ডা দনো এমনি সিদ্ধি যাবে গো। সে সময় তো কারো জাঙ্গা নাই, ব্যক্তি ল্যাংডা। হাসর বাসিকের কম আছে আটাই গাছ হিসেবে কে কইকে তোকে কাদগর হচ্ছে না রে না কয় আমি এই চেকা কোরআন হর্ষ সুরা বাকারাতে কজারা সুদ খাইব দুনিয়া আখেরাত হাসর মাঠে তারা দাঁড়াইতো হাইতো না। এরকম সুদখোর আজি সাহেব বর্তমানে আমাদের ফাঁসের গ্রামে নাই রে। আছে কি তুই মুসলমানের তো দাবি করিস? তুই আস্থা সিটার হয়ে গেছ। সারা পৃথিবীতে 1010 হয়তেন না মুসলমান। শুধু আরাবিয়ান কান্ট্রির লোকগুলো যদি আর বাইরে কে মারে এ কথাটা কইলে তারা স্বাধীন হয়ে যায়। 15টা দিন কারবালা হানি নাই আর মারা মরি গেছে গো নাই বেটা, মাটির সাথে মিশে আলাছে। বিভিন্ন চ্যানেলে খবর দেয় হামাসে ইডা মেলাছে ইডা মেলাছে সেটারই। আর আর হামাসের বাইর করে হামাস গোষ্ঠী করছে, গোষ্ঠী কয় কবি হজরত হামাস আল্লাহ রসুলের কলজের টুকরা, জাফর তৈয়ের স্বাস্থ্য ভাই, তারপরে আমির হামজার কলজের টুকরা, ইব্রাহিম খলিলুল্লাহর হোলা, তারপরে মুসা কলিমুল্লাহর হোলা হজরত হামাস, আল্লামা ডক্টর হামাস, আল্লাহর অলি হামজা কসকা বেটা ঠিক না? তুই বেটা সাংবাদিক বেটা, কি চ্যানেল তোর? তোর এটি বুয়া চ্যানেল, কি চ্যানেল? পৃথিবী জেগেছে, পৃথিবী জেগেছে, আল্লাহর সাহায্য আসতেছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক কি না? এত জ্ঞান জ্ঞান বিজ্ঞান লইয়ার ইচ্ছা এটি অজ্ঞান করিয়ে গেল আল্লাহ। একসময় 20 বছর আগে এটি আসিল নি? যদি কাঠগড়ের জসিমে কই তোর যেটা 10,000 মোবাইলে দিয়ে কেবল তোর আব্বাও নাড়া আসিল এই কারণে ডাকাতের হলো মোবাইলে ক্যামেরা টিয়া দেয় ঠিক আছে মোবাইলে ভিডিও ক থ্যাংক ইউ ব্রাদার 1000 টাকা সাকসেসফুলি রিপ্লেইং থ্যাংক ইউ। এটা একসময় আসিল না, থাকতো না। নবীর কথা হইলো ইয়াজুজ মাজুজ আইব, লড়াই করবো, পরমাণু অস্ত্র শেষ। 7 বছর ইয়াজুজ মাজুজের তীর মানুষ ভাত রাইনবো, তাইলে কারেন্ট থাকতো না, গ্যাস থাকতো না, তেল থাকতো না, কিচ্ছু থাকতো না। নবীর কথা সত্য, নবীর কথা এত জ্ঞান জ্ঞান বিজ্ঞান লইছে এই প্রজন্ম মারিয়ে লইব আল্লাহ। হয়তো পরমাণু হামলা দিয়ে দেখবি নাই আর মানুষ, কারণ মানুষ থাকার মতো অবস্থা করে নাই। সুদ মুসলমানে কেমনে সুদ খায়? নবীজি কয় যে নবীল্লাহ যে মাহফিল লটকাইছ সাজার সাজার টেয়া দিয়ে দিছ মানদের রেশাল্লাই আইনুন কে হার রাজুলু আলা উম্মিহি আইসা রুহা আইনুন কে হার রাজুলু আলা উম্মিহি। ব্যক্তি তার সুদের মধ্যে 70 নম্বর পর্যন্ত গুণা আছে। রোল নম্বর 1 2 3 4 69 70 ছোট গুণ হয়েছে মাল লগে জিনা করণ। আমাদের কাঠগড়ে সুদ নাই রে, ভিডিওর কোচ বলে নাই নাই রে আগাতারে না খাড়া পড়ি গেছে এত সাগাই আল্লাহ গায়রিল মাদ দাঁড়িয়ে তোর আই লাভ ইউ করে তুই ডাকাত আর দিকে দেখ তুই ডাকাত আতকুল আতকে ইচ্ছত আতকুল আইজার নে দিছে আতাম দি আর দেয়া আশেপাশে দেয়াচ্ছা নয় এত তোর কোবাইব আর দিকে দেয়া তোর কোবাইতার ন যে সুদ খায় তুই ডাকাত সোয়াইগা কাপড় দোয়ানো মুন্সিনাট দোয়েন বাজার একটা সালাদ করবো 50 লাখ টাকা দিই হাজি সাহেবের কাছে টেয়া 7-10 লাখ বা 11 লাখ যারা দেন আর বেকার থাকতাম কা হারাম আল্লাহরু আর ডের কাক মাজারে কাক নাই 2-3 দিন যায় বুড়িয়া চিন্তা করে এত কেমনে টেয়া সালানি গুণ দিব করে সোহাগ হন জেডার কাছে
এক বাতে এক বান্ডুল আছে 1 লাখ, ওই আর বাগনিগারে তো জামাইয়ে দিয়ে এলেছে আহুত্রা ক্ষেত্রা কইছে টেয়াগুন লাইডাম সাইডাম, ঠিক না? কি এর গরু গোস্তটি খাই তুই 1000 টাকা কেজি করে এলেছ, তো শরম নাই বেটা? আল্লাহরে বলে দিছি, আল্লাহ সুদ খাইবার আগে তুমি আমার এই দুনিয়া থেকে লয়ে যাইও। ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা সাইড হয়ে গেছি ডাইরেক্ট, আমরা মুহাম্মদের কলিজার টুকরা। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। গরুয়ের লেজ লাড়ে না, লেজে গরু লাড়ে, কথা কো এত কো লেজে গরু লাড়ে, হেডে আরে চালায় নাই, হেডেরে চালাই, আই হেডেরে চালাই, হেডের কথা মতো আই চলি না। আমার রিজিকের জামিনদার কে? দুনিয়াতে আসার আগে 40 দিন আগে আল্লাহ আমার রিজিক ফাটা দিছে 32টা অ্যাকাউন্ট থেকে, মার ইয়ানে 32 সিদ্ধ করে দিয়ে দিছে আল্লাহ। সে আল্লাহ আসেনি? আসেনি? তোদের বিশ্বাসে ফাটল। 15 দিন ধরে তাদের খানা নাই, 54 ডিগ্রি তাপমাত্রা, গাছগাছালি নাই, হামাস। কোরআনে পড়ছি, হাদিসে দেখছি, এরপর আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি আসি, পুরা বৃষ্টি আসি, এই ফিলিস্তিনের এখানে আল্লাহ পানির ব্যবস্থা করে দিছে। আল্লাহ 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 আল্লাহ, সে আল্লাহ আসেনি? আসেনি? হাউজে কাউসারের ব্যবস্থা আল্লাহ রাখে দিছে। আজকে এই মাহফিল সাকসেস, আমাদের 8 লক্ষ টাকা খরচ এই মাহফিলে। আপনারা আল্লাহর রাস্তা আজকে নিয়ত করেন, ইনশাল্লাহ আমরা সুদ খাবো না। এই সুদের প্রযুক্তিবিদ ইহুদিরা, তাদের আরেকটা জিনিস হলো তারা জিনার প্রযুক্তিবিদ, তাম পৃথিবীতে জিনা করে, এর শরম নাই। এনে ঈদে আমুল হায়ায়, তারা শরম নাই তাদের। আর তারা কি করে? তারা জেনাবে বিচারের প্রযুক্তিবিদ, সারা পৃথিবীতে জিনার দোয়ানদারি তারা। আবু জাহেল পর্যন্ত হজের মধ্যে এই মহিলা ব্যবসা করতো, আগে তো ল্যাংডা তাওয়াফ করতো। কি কেমনে? আফসারি সাহেবের হানজাবির মধ্যে সুদ আছে, কাবা করান তাওয়াফ করিম, ল্যাংডায় করো, সোনার বাংলা দিয়ে দিয়ে তাওয়াফ করো। ইসলাম আইসার আচ্ছা কয় থাক, ল্যাংডাটা তোকে সম্মান করলাম, আয় আল্লাহ আধা ল্যাংডা থাক, এর আমার কাবইটা সিলান লাগতো না, আধা ল্যাংডা থাকবো, ওই চলক। আবার ইয়ান দিয়ে জিজ্ঞার লগে জিজ্ঞার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটে এলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান দাইলি। এই সিটারে এই ফতিতা ব্যবসায়ী করতো, আজ মুসলিম মিললে হেতাগত শিখিয়ে এলেছে। কিছু কিছু হোটেল আছে বিয়েল্লা, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ বেসে হোটেলে, হুরকা দি কের হোলামা ইয়ানো এক সালা দিয়ে খায়, ওই কোন লেকের ইয়ানো এ খায়, এটা হাঁকে ফ্রেম শিখায়। এরকম হোটেল ব্যবসা আমাদের বাংলাদেশে নাই রে। এবার হ্যাঁ তারাও খেয়ে আফসারি ভাই আঙ্গর দৈল্য শর্টফুটি, বিভিন্ন ব্রিজে শর্টফুটি, হাজিগঞ্জ দৈন বাজারে যে একটা ডাকাতিয়ার উপরে ব্রিজ আছে না, এই ইয়ানের মধ্যে ওরে শেয়ার টিয়ার হতাই, ওরে শর্ট ফুচকা খায়, ফুচকা কার ইতার পেঁকে ফুচকা খায়, নদীর দৃশ্য যায়। এটা ফুচকা না, জিনা প্রশিক্ষণ। এটা কি? মুসলমানে কোনোদিন জেনার সাথে সম্পর্ক রাখে? নবীজি কত তুকসারুত জেনা, কিয়ামতের আগে জেনা বেড়ে যাবে। যদি কনের হোটেল ব্যবসা আছে না, বিভিন্ন হোটেল, অনন্য সমুদ্র সাইকতে হোটেল আছে না, আর গোজর আমরা প্লাট একটা লই এলেন, এসব আরামের ওইসব খাওয়ানোর দরকার নেই। মোটে মানুষ তো ওইসব জিডি খাইয়ের, ইডির কত কোপ খাওয়ান লাগে, এই ডরে আসি মোড়ে, আরও কোপ খালি বাড়াইতে হাঁটে। তো যদি যেন 503 নম্বর হোটেলের যদি আল্লাহ রিমান্ডে নেই রে, কসে তোর যেন কিতা চলছে, আল্লাহ তীরেতে কামি গেন, কথা বল। জেনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। নবীজি বলেন সবচেয়ে খারাপ জেনা হচ্ছে আন্তাজনি হালিলাতা জাহারি, কিয়ামতের আগে মানুষ প্রতিবেশীর সাথে জিনা করবে, ওয়াইফের সাথে। প্রেমিস্টি ফারকিয়া, কেমনে নবী এসব কথা কয়? যে প্লেটে করে আমার ভাই ভাত খায়, আমার ভাই এখন সুইজারল্যান্ড আছে, বিভিন্ন জায়গায় আছে, আমি আমার ভাইয়ের সাথে কেন প্রেম করব? আমার ভাইয়ের ওয়াইফকে কেন আমি নষ্ট করব? ও যুবক, জেনাকে ডিলিট করো, তোমার বিয়ের দায়িত্ব আল্লাহ নিচে ডাইরেক্ট। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই হাফ প্যান্ট হিন্দির না জাত সারা পৃথিবীতে দেখলাম এই ইহুদিরা এই হাফ প্যান্ট হিন্দি থায়, আঙ্গ কাতগরও হাফ প্যান্ট হিন্দি না পার্টি শুরু হয়েছে। বুকে সাহেব দিয়ে আর কোবাই বরে। আচ্ছা তুই দে হাফ প্যান্টে হেরি দস, তোর বিবিকে তো কুত্তা সোয়া 3 গা মুচ্ছে, আর কুত্তাও বালা জাগাত মতে, হাতে বহুত বালা হলা, আয় চিনছি হাতে রে,
হেতেন কম দামি জায়গাত মতে না খেয়াল করি চাইয়েন গাছ জিজ্ঞা বড় এগের আগে গেরান ল আমি মরতে আর এমনি কি আসলে এ চ্যালেঞ্জার পাইপটা তোলা দি অল্প কত হেতে এক বোতল মুথুরাই হুরা দিন মতে হেতের মতে বহুত দাম আর কুত্তারে আমি যে গাড়ি চালাই কুত্তারে হরন দেওয়া লাগে না বহুত বিবেক আছে বহুত বিবেকের হেডলাইট মেলে রাখছে হরি যায় কাপসারি বাহিনী আছে ঠিক আছে আমি সরি যাই আমরা যান আর মানুষের গায়ের মধ্যে লাড়ি দেখছি হলদাইও হরাইতে পারি না এমনি আপনি বেশি এরকম করেন না গাড়ি উঠাইবেন না মুসলমান চলতেও জানে না আইতেও জানে না গণ টয়লেটে গেলে বোঝা যায় আগার অবস্থা কি এনে সারি কিনে দিয়ে গোলগাডালে আইছে আর বের হনে তগুন কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে বেটা তোরা কবি আঙ্গরে তোরা আবার আঙ্গরে কষ্টে কি কয় আল্লাহ তো করে চলবনি ও আজকে চলবনি ইনশাল্লাহ এখন আসেন কোন কথা বলছিলাম যুবকেরা যে ফ্যানটা ফড়লা ও যুবক হাফ প্যান্টটাতে ফড়লা কাতলা মাছের ডিম আল্লাহ নি হেতের রানেডি হুন্ডার মধ্যে বইলে এনে সরাই যায় তাহলে এবার হাফ প্যান্ট এটা কত উঠি যায় কিনা তাহলে AK-47 আর তোর হাফ প্যান্ট 2 ইঞ্চি না এই হোলা থেকে কোনোদিন ভালো জিনিস আশা করা এটা ইহুদিদের সংস্কৃতি আমার নবী দুজাহান বলছেন নেসফে সাক লিল্লাহি তাকবীর থ্রি কোয়ার্টার পয়েন্ট পড়ো দোলা ডালা পড়ো আম্মাজিরা আচ্ছা পোশাক পরলে জান্নাতের গ্রানও পাবেন না নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মায়েলা আমার আম্মাজিরা কিভাবে চলে সমাজ এই সমস্ত ইহুদি নাসারাদের এইতে এই তামাদ্দুনে আজ সমাজ ক্যান্সার বেগুনে মিছিল দেয় বন্যের জায়গা দখল করি এলায় আর বন্যের ঘরে দেয় কোন জলার ভিত্তি যাতে যাইতো নহারে মুন্সিনার জায়গা বাইর গোয়ান 60 লাখ টাকা দিছি মেল ওরে বন্যের ঘর 60,000 টাকা বর্তমানে আমার মাহফিলে নাই রে সত্য কই এলায় কিন্তু এমনি লোক গুণাগার হইলে কিছু মন ভালো আছে আমার মতো চিটার কিন্তু খারাপ না আতুটা বোনের গো জায়গা দিয়ে দিবি নি ইনশাল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এটা কোরআনের আইন তো রে ভাই আম্মাজিদেরকে ঠকাইও না নাইনাইয়ুরিরে ঠকাইও না নাইনাইয়ুরিরে ঠকাইও না তা করে ভালোবাসিও আর আমাদের এই মাহফিল উপলক্ষে প্রত্যেক মা বোনগুলার নাইনাইয়ুরি করে দাবাত দিল জানিস কত বন্ধু বান্ধবের হাতে খাওয়ায় ক্লাসমেট বান্ধবীর পর্যন্ত লইছি হাতে বোনের খবর নাই আফু আমাদের বাসায় না আমাদের গ্রাম আজকে মাহফিল আফসারি ভাই আসতেছে তুমি এসো তুমি কি নেক্সট শুরুতে ইবলিসের ধোকা ঘুমাইনি কেন সালাইতাননি হ্যাঁ আমি আফসারি সত্যবাদী আল্লাহর রহমতে আমি কথা ফাউল বলি না ইনশাল্লাহ আমি ফসাই দিব ইনশাল্লাহ লিল্লাহি তাকবীর তো জেনাবে বিচার করা যাবে না যুবক মহাগ্রন্থ তাল করেন আল্লাহ বলছে বান্দা তোর বিয়েটা আমি পড়াবো আমি শাহাদাত হুজুর লাগতো না আফসারি হুজুর লাগতো না বিয়া আই পড়াইম ইতি ইতি ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঋণ জাওয়াজনা জমা মোতাকাল্লেমে সিগা ফাইল এখানে আল্লাহ আমি আল্লাহ তোমার বিয়া পড়ামো আমি আল্লাহ 12,500 হুরের লগে বিয়া দিব আল্লাহ নবীর হাদিস বাকেরাও দিব সাইয়েবাও দিব বাকেরা মানে কিটা বার্জিন চিরকুমার আর সাইয়েবা মানে মুরব্বী টাইপের অনেক যুবকেরা দোগরকে বিয়ে করে ওরা কাছে মুরব্বী ভালো লাগে আর অনেক বুড়িগেরা এই আবিতি ভালো লাগে আল্লাহ যদি একটা হাইতাম এই বুড়ি তো এসকারা হয়ে গেছে আল্লাহ তো মনের দুঃখ বোঝেনি এই জন্য 2-3 রকমের আইটেমের বিয়া পড়াইব আল্লাহ ইফতিদাজু আদাহুম নবীর হাদিস আয়ন অর্থ কইলে আরে বেদব কবি এটা গুগল মুলি সাহেবের জিজ্ঞেস আরবি তো বাংলা ট্রান্সলেশন দিলে আর সবচেয়ে দুনিয়ার বড় মুলি সাহেব হচ্ছে গুগল হুজুর হাতের কাছে জিরা জিজ্ঞেবি কই এলা মাগো হাতে এত সিটিং হাতেরে বানাইছে ইহুদিরা কারা মাগো লোয়ার ভিতরে এত জ্ঞান কম্পিউটারে যে কত কোনো কথা কস্ট ট্রান্সলেশন এইটা যায় এতটুকু লোয়া আছে এটার একটা প্রসেসর একটা হলো সেন্ট্রাল প্রসেসর সিপিইউ আর যেটা তেবস এটার কি কয় কিবোর্ড ওই মাউস আছে না
উন্দুরগা দিয়ে দিয়ে এনে দেয় মূল প্রোগ্রামটা প্রসেসর যায় লোয়া প্রসেসর ইয়ানে ঠান্ডা করিবার লাই ইয়ান অজ্ঞা মোটর আছে সবসময় চলে জসিমের মাইকিটা মেইন মেশিনের ঠান্ডা করিবার লাই ভিতরে অটো সিস্টেম একটা মোটর আছে মানুষের ব্রেনটা 2.5 লাখ কম্পিউটার এটারে ঠান্ডা করিবার লাই প্রসেসরের এলদি সার্কিট ব্রেকার আছে মোটর বিজ্ঞানীরা অবাক মাগু মাথায় এটা কাজ করতে চাই যে গরম হয় পদ্মা মেঘনা যমুনার মতো বিশ্ববিখ্যাত 3টা নদীর পানি দিয়ে স্প্রে করলেও মাথাটা ঠান্ডা হয় না এখানে রব্বুল ইজ্জত যে কোনো এক ডিভাইন পাওয়ার মাথাটা ঠান্ডা রায় এই যে হারাহারি লাগলে কয় না মাথাটা গরম করেছে কোবা লাই বেরো তুই মাথাটা গরম করেছে কিন্তু কইলা ঠিক কিনা আসলে মাথা গরম হয় আসলে মাথা এই প্রসেসরটা ঠান্ডা করি বেলায় কম্পিউটারে দেখবে মোটর অজ্ঞা আছে ফাঁকা দেখ সত্যি তোর তো খবর নাই আসেনি এই হজরত গুগল হুজুরের যেটা জিজ্ঞাইবি পৃথিবীর যে কোনো ভাষা বুঝতি যদি এন লেখ মুতিয়াই হুতি যান এটাও ট্রান্সলেশন করি যাইব নেম বা দা তাবুল ও মায় অবাক হয়ে গেছে হ্যাঁ তোর হরিকা করি গুগল হুজুর আসেন নি বেলা আসি বেলা সে নোয়া খেললে একটা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন করছে মুতিয়াই হুতি যা ও মা হাতে লেগে গেলেছে তো আরবিতে নেম বায়দা তাবুল আরো মহিলা অজ্ঞা কর এমন বেদক মহিলা ও মা আরো মধ্যে আয় গুগল ম্যাপস আল্লাহ দিলে 500 মিটার্স ফ্রন্ট ইন সাইড মুন্সিগঞ্জ মার্কেট ফর্সেস ওমা সব দিয়া লাই কিরে ঘটনা কিতা কে গুগল মলি সাহেব হাতে কিন্তু মিশা কথা কয় না হোলা বালা মিশা কথা কয়নি আমার ওয়াজগুলো এনে গুগলে সার্চ দিয়ে আয়াত নম্বর চলি আইব হাদিস চলি আইব আসেন এবার কোন কথাটা বলছিলাম বিয়া হরাইব কে কোগা 12,500 হুর 12,000 যখন হাসর মাঠ কমপ্লিট বিচার নিকাশ 80,000 গেল মানে আপনার বাসর ঘরে ঢুকবে ঢুকিয়ে আপনার ওয়াইফেরে কইব ম্যাডাম মোজাদ্দেদি ভাই আসতে আছে কহাল রয় তোমরা কি তাকে দেখেছিলা কিনা ম্যাডাম রয় না আমরা দেখেছিলাম ভাইয়া আসতেছে তখন ফাস্তা খিপ্পা অন্যটা টানিয়া মুস্কি হাসি দিয়া অন্দর মহলে চলে যাব নবীজি সহি আল বুখারীর হাদিসে অন্যার দাম কত রাশিয়ার বিমান বিক্রি করো রেল ইঞ্জিন বিক্রি করো তামাম পৃথিবী বিক্রি করলেও ওয়ালানাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা তামাম পৃথিবীর সকল সম্পদ তেল স্বর্ণ বিক্রি করলেও আমার আল্লাহ মহিলাদেরকে যে ওড়না দিবেন একটা ওড়নার দাম দেওয়া যাবে না সূরা জুমারে আল্লাহ কইতে আছে আমি জান্নাতের দুয়ার খুলি ও যুবক তোমার জন্য অপেক্ষমান আছি তারপরে সূরা কাহাফ কি ইসরাতে আল্লাহ বলছে কাহাফে বান্দা ও আমার বান্দা মেহমানদারির দাওয়াত আমি দিলাম কার্ড দিয়া দিলাম নুজুলাম মিন গফুরির রহিম আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারির দাওয়াত আমাদের মুন্সিরাট ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যদি আমাদেরকে দাওয়াত দেয় গরু জব করছি 20 গা মানুষ আশেপাশের এগুলো তো বেগ করে তো 2টা বাজে খাই লুট এরপরে আল্লাহ দয়ার হাইতা ন তোরা ব্যক্তি ভাগ সব খাইলেছ তোরা আল্লাহ ইচ্ছে কইবনি আল্লাহ আঙ্গ জো বাইডেনের দাওয়াত দিছে আফসারিরে দাওয়াত দিছে বেকেরে দাওয়াত দিছে বান্দারে তোকে দাওয়াত আমি আল্লাহর এখানে নুজুলাম মিন গাফুরির রহিম এই আয়াতটা বললে আমি ঠিক দেখতে পারি না আল্লাহ আপনি দাওয়াত দিছাই না রে জাহান্নামে নিয়েন না আপনি আরে মহব্বত করি আপনি আমার খানার ব্যবস্থা করিয়ে বিয়ের দায়িত্ব নিছে আল্লাহ তোর কোরআনের কথা কিন্তু হাদিস ন তোর জান্নাতের দায়িত্ব দাওয়াত দিয়ে দিছে হিয়ানে গেট খুলি বই দিছে আল্লাহ অপেক্ষা তোল্লাই করতে আছে ফেরেস্তার ঘরে ইয়ান্দি কইয়ের দেরি হলের বিরিজির ইয়েনো খাড়া করে রাখছে আফসারি হুজুর ইডি কনাই হান ওয়াসি কাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন জান্নাতীদেরকে মিছিলে যখন নিয়ে আসা হবে এরপরে আরো একদল ফেরেশতারা কনগ্রেচুলেশন জানাবে
আল্লাহ জাল্লা শানু আসো বান্দা আসো। পৃথিবীর মানুষরা জ্ঞান বিজ্ঞান বানাইছে, কম্পিউটার বানাইছে, বিমান বানাইছে, আমি আল্লাহরে মানে না। তোমরা এত সুন্দর ওয়াইফেরে রাখি, আমি মাবুদের বয়ান শুনছো কাতগরের এই জমিনে, দেখো নাই কোনোদিন আমাকে, জান্নাত দেখো না, আইয়ো বান্দা আইয়ো। এখানে এভাবে আল্লাহ যে কনগ্রেচুলেশন জানাবে, আয়াতে এখানে কোথায় আছে? এখানে একটা ওয়াও জিয়াদা আছে। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মানা হইল কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মানি। জাহান্নামীর গো শানে এনো ওয়াও বেশি নাই, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত, এখানে ওয়াও নাই। আর জান্নাতের গো বেলা এখানে ওয়াও আছে, ওয়া ফুতিহাত। আমি আল্লাহ তোমাদের জন্য অপেক্ষমান। তোমার ওয়াইফের গুনাগুন আল্লাহ কইতে আছে, ভাই সবাই নবীর হাদিস তো ধরলাম না, কে কয়? আর জোরে ও মারে মা আজওয়াজুম মুতাহহারা, এমন বিয়া আই করাইও মুন্সিরাটের কাজী সাহেব লাইক রে। মহিলাগুলা ফুত পবিত্র, মুফাসসিরিনে কেরাম লেখেন ফুত পবিত্র কি মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়ান নুখামাতে ওয়াল হাইজ ওয়াল বাউলি ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল হামলে। এ মহিলাগুলা গাম থেকে, থুতু থেকে, কাশ থেকে, হায়েজের দুর্গন্ধযুক্ত রক্ত থেকে, তারপরে নেফাসের রক্ত থেকে, বীর্য থেকে ফুত পবিত্র। আরে গুতুনো 3 ক্লাস নিচে হরে বেড়া গামে যতই বডি স্প্রে লাগাস, বডি লোশন বা ইয়ে দিবে, এই আধা ঘন্টা হরে আবার হে গুয়ের গন্ধ, বগলের তলে যে খুনখুন্না গন্ধ, ইস ইস গু হরে ফোরে আর গাম হরে তিরিতে 1 ক্লাস নিচে অন গন্ধ লইছে। আস আল্লাহ তোরে বানাইছি 2 নম্বর মাল দি, 1 নম্বর কতু হইব ওয়ালাকাত খালাকনা লিনসানা মিন হামাইম মাসনুন, আই তোরে দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট দিয়ে বানাইছি, ইতি আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আর তোর ওয়াইফের বেলায় আল্লাহ কয় ফুত পবিত্র মহিলায় বিয়ে করাই। পৃথিবীর শ্রেষ্ঠ বাড়িঘর হচ্ছে যেটা অ্যাটাচড বাথরুম, জাগাত খাই জাগা থাকবো। আর আল্লাহকে তোর যে জান্নাত রাই সব আছে, আগ্রা কলা নাই। মাসাকিনুহুম তয়্যিবাতান, আরে ভাই কথা কসা, মাসাকিনুহুম তয়্যিবাতান, তাগো বাড়িঘর বাথরুম নাই, কোনো আগ্রা কলা নাই। তো তোর হে মহিলার দরকার না, মুন্সিনাট কলেজে গুণ দরকার। এতে হাগল চলিগানের এমনিতে কত সুন্দর করে এতে কথা কয়। ভাবি মুন্সিনাট বাজারও যাক নুরুবাদ্য এতে বাবের দিকে যাবে, ভাবিও সিএনজির মেতে লাড়া খায়, চিনি ছাড়া দে লাড়া, স্বামী আমার যেমন তেমন অয়ন দেওরায় আমার মনের মতন রে, দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে। এরকম ভাবি আমাদের কাঠগড় নাই রে, অস্তে করে মারবো তো ইজ্জত আর ডুয়েছে টেলিভিশনের সামনে। আচ্ছা ভুলে কইস তো আছে, এবার কইস নাই রে। এরকম ডিজিটাল ভাবি আমাদের সদ্য খারাপ নাই রে। এ গান যাতে লিখছে এতেরও ফেরস তারা কোবাইব, তো গান তো গান লাগবো, গাইবি গান, অসুবিধা নেই, গানটা এইভাবে হবে। বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসা রে, এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তোর নসিবে রে। দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। 750 কোটি মানুষের মেহমানদারি তো মিস করব। নেপাল গেলাম রে, কোটি কোটি মানুষ আমার আল্লাহরে চেনে না। চন্দ্রগিরিতে হে গুহা, এই হিমালয় পর্বত তো মাত্র 200 মিটার কম, 8400 সামথিং মিটার, 49 মিটার হিয়ানই তো খোদা বানা রেখছে।
এ খোদা কতু এসে এটাও একদিন কইম, এটাও ইউদির আবিষ্কার। এটা তো কলজা ভাঙছে না, দারুণ ওয়াজ বেটা হিডা বেটা, তো চেষ্টা করিম কই বেল্লাই আল্লাহ হিডে ইনশাল্লাহ করো, আমিন ক শুনবি নি? হাতের মুতে ধরে, আড়া মুতের ধরি রে, হাতের মুতে ধরে, তা আস্তে আস্তে ওড়ে মুতের কথা মরবে মতো, হাতে কিতা করবে না জায়গা ধরবে, এই তো এসা তো হরিয়ে লেছি মুত অড়ক আর কিতা, আর জীবনে মাহফিল ফাইলিয়ে না বেটা। পৃথিবীর অবস্থা তো ভয়াবহ, এরকম মাহফিল তো আর মিলবে না রে ভাই। প্রতিটা মুহূর্ত আমাদের শেষ, এট দ্য 11 মোমেন্ট। লিল্লাহে তাকবীর। মুতে আরে ধরে, হ্যাঁ আই মুতের ধরি, কত সিটিং ক মুতি লই বলে মুতি দি, এতে বন্ধুরে কত হুন্ডাটা তো রায় মুতি লই, মুতি লয়নি ভাই সাহেব, আরে মুতি লয়নি কিতা করে তোকে আগামুতের ওয়াজ করলেও 3-4 দিন লাগবে, কমতি লই ঘুমাইয়ে নি, হ্যাঁ। তো এখন এই যে নবীজি কয় ও মিস করিলে হব, এই যে নেফালে নাই মানুষগুলো আল্লাহরও চেনে না, তাই আল্লাহ গানটা লিখছি, মিস করিলে হব পাগল রবের মেহমান দাঁড়িয়ে। আল্লাহ তুমি আমার কলিজার টুকরাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও, এই মাদ্রাসাকে কবুল করো আল্লাহ, এই মাদ্রাসা থেকে আজারি সাহেবের মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল তৈরি করো, এই মাদ্রাসা থেকে আমার চোখের জ্যোতি মোস্তফা হামিদ সাহেব রহেমাল্লাহ তাআলা নাওয়ার আল্লাহু কাবরাহু, এরকম আলেমের দরকার। আমার হুজুরের নানার বাড়ি এই দেখেন, এ আল্লাহ তো, হ্যাঁ এ কেরাম না আই আগে তুন জানি আল্লাহ তো করে ভালোবাসি, এনে আই মাগনা ভালোবাসি না, চিনি তো করে তোরা আমার ওস্তাদ এখান থেকে জন্ম, তার আম্মা এখান থেকে, এই জন্য আই লাভ ইউ কথা কসা, আই লাভ ইউ, হ্যাঁ কে আল্লাহরে আই লাভ ইউ কই, হোলান খালি মাইয়ের আই লাভ ইউ কই, বেত্তিরি হগল আই লাভ ইউ কইবি আল্লাহ রে, আল্লাহ তোমাকে আই লাভ ইউ, আল্লাহ কে বন্দারে এরকম বন্দাই তো তোমাকে চায়, জান্নাতে দাওয়াত রইল, থ্যাংক ইউ লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার। এখন নবীজি কয় তোর ওয়াইফটা তাদের ইয়ারা মুখা সাকি হামে ওয়ারাইহা এ আলাইয়া সাবরুনা সাওবান, জান্নাতি মহিলা 70টা শাড়ি ফেরব, আড়ার বাস্তব হইতো না, সিল্ক সিস্টেম, শাড়ির ভিত্তি দিয়ে হাতে শরীর দেওয়া যাব, শরীরের ভিতর দিয়ে আড্ডি দেওয়া যাব, মা গো আড্ডির ভিত্তি মগজ পর্যন্ত দেওয়া যাব, তেরেকা নাম সুবহানাল্লাহ কয় না, যখন ওড়নাটা তোলা দিলে আড়াগা হইব, মাসেক থেকে মাগরিব পর্যন্ত আলোকিত হয়ে যাব। সুবহানাল্লাহ, নবীর কথা কত সত্য রে, নবীর যেটি মানে না হে সিটিং এর পর্যন্ত নবীরে ইউনিয়ন পরিষদ তো সার্টিফিকেট দিয়ে দিছে আল আমিন, কি নবী জীবন মিশা কথা কইছিনি, হে নবী কয় ওয়ালা নাসিফুয়া আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া। ও যুবক, তাহলে সে জান্নাত চাও কিনা? জিনা থেকে ফিরে আসো, আমার বোনদেরকে ব্রিজিং করিও না, তারপরে তোমরা মোবাইলে ব্লু ফিল্ম দেখিও না, অনেক বুড়িগের পর্যন্ত ব্লু ফিল্ম দেখে, হইলা নাতির ঘরে আফসারি হুজুরের ওয়াজটা দেশে ইয়াটা আহাবাতু কুলি দেশে, আসলে সিটি গিয়ে কুলি এনে হুঁসি রেসলিন চায়, মাইয়াগো রেসলিন চায়, এরকম সিটিং বুড়িগা আমাদের কাপঘর নাই রে। দাওয়াত শেষ হরি, এটা বুদ্ধি বালাই হয়েছে, এভাবে বাইরের ক্যাডার আনি দিয়ে তাকে সাইজ করানোর, এটাই বলেছি ভাইয়ে কৌশল করি আনছি আরে, যখন ফোন দিছে আমার মোসাদ দিদি ভাই দাওয়াত লই, তোর কার দাওয়াত লই ভাই, আই লাভ ইউ ভাই, এত খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের হায়াত দেখ, নামার নামাই ভাবে আলেম তৈরি হইলে না বা ডাঙ্গো গ্রামটা উজালা থায়, আমাদের কুমিল্লা নোয়াখালী আলেমের খনি, আল্লাহ আলেম বাড়াইয়া দাও, আল্লাহ আমাদের মুন্সিরহাট মাদ্রাসাকে কবুল করো। আবার ইয়ান দিয়ে কি মাদ্রাসা আছে না চাঁদপুর যশপুর, আবার আলম ভাইও একটা করছে, আল্লাহ আমার আলম ভাইয়ের মাদ্রাসাকে কবুল করো, আমাদের বাঙ্গরটা মাদ্রাসাকে কবুল করো, দিন রাত কাজ করতেছি বাঙ্গরটা মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ। এই একটা বছরে মাত্র 2 দিন ছুটি নিয়েছি এদিন না ফেলার জন্য, একদিনও আর নেই, কত কষ্ট করি একটা ছেলে নিয়ে গড়ে দিতে পারি, কারণ আলেম শূন্য হয়ে যাচ্ছে। 2 অজ্ঞা ছেলেরে পড়ান, আলেমের ঘরে জামাই বানান, আলেমের ঘরে বেশি বেশি হাদিয়া দিয়ে মূলা খালি মাল আঙ্গরে না দিব, আলেমের ঘর বেতন বাড়াইতে গেলে নাই তো কেশিয়ার হয় এমন লোক যেটা বেশি হিসাস, মসজিদের কেশিয়ার অনেক সময় এতে হয় গালি, যেন বেতনটা দিতে গেলে এতে মরে যেত লাগে।
আয় এক মাদ্রাসার সভাপতি দাখিল মাদ্রাসা আয়কেও জমাইও না সব উজুরে করে দিয়ে লাও। আমি উল্টা চলি মাদ্রাসাটি আল্লাহ করবো কনমুই তো আল্লাহ ব্যবস্থা করি লিব 4 5 হবে তবে হয়ে যাবে কই ঠিক নেই আর টি-শার্টটি ব্যস্ত না মসজিদের ইমামে বেতন বাড়াইতে গেলে আল্লাহ দিব আপনার হিসেবে নোয়াজ হয়ে রোজের ধন্যবাদ দোয়া করিয়েন আল্লাহ দিব কইলে সভাপতির মাইয়ের বিয়ের প্রস্তাব দিবেন বিয়ে আমি বাড়াইও হয় হেতের একদিন আর আসতে 10 দিন যা লাগে ঠিক না দেখবে বুড়িগা তেলে বেগুনে গরম হয়ে যাব এমনি আচ্ছা এই হুজুর আপনার 10,000 টাকা বেতন আর মাইয়া সেন্সুরিন দিতে মাঝে মুন্সিরাট তারপরে বিউটি পার্লারতে সাজুগুজু করে এখানে লাগে 1.5 লাখ টাকা পকেট খরচ লাগে এমনি 2 লাখ টাকা আপনার 10 সেন্সুরিন দিতে মাঝে হিরে তো 5,000 টাকা আপনার মাইয়ারে চালাইবেন কেমনি মিয়া বেদ দপ যেটা আল্লাহ দিব কি দিব মুন্সিরাট যাই বড় বোয়ালটা লই আনবেন আঙ্গ হরানে খুঁজে না বড় কাতলা মাছ লই আনবেন 20-50 টাকা যা আছে দিয়ে আটা ধরবেন এই মিয়া টাকা দাও মুজাদ্দিদি সাহেব ভাই সাহেব আল্লাহ দিব সিএনজি তুটবি কাদগত তো সিএনজি তে মুন্সিনাথ দিতে কত ভাই সাহেব হ্যাঁ বাংতি 1-2 টিয়া যা থা দিয়ে এনে গেড়ি দেরে এই মিয়া বাবলই ওরা দোয়া হরে টিয়া দাও ড্রাইভার যখন বলবো টিয়া দাও বলে ভাই সাহেব আল্লাহ দিব তুই তরাবি সান্দাটি কালেকশন করি মসজিদে টাইলস করস তুই সিটিং বেড়া এটা আমার ইমামের হক লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আমার আলেম ওলামা বিমানে চড়ার দরকার হেলিকপ্টারে চড়ার দরকার আলেম ওলামা ধনী হওয়ার দরকার আলেমেরা সিনেমা হল দেয় না আলেমেরা তাদের এই অর্থ সম্পদ আল্লাহ এবং রসুলের কাছে ব্যয় করে খালি মুলায় মাগো এত টাকা দিয়ে কি দিবেন তুই টিয়া দে কিতা করি তোরটাই কইতে হইব না বেটা আজ বেটা 50,000 টাকা খরচ গেছে বেটা তোরটা কি হিসাব দিই উনি বেটা তুই কে কথা তুই কে আত খোলো সাত দিকে দে তুই কে যেটি আতুরে সেইগুনের কাছে মসজিদের সাদা বাঁয়া যেমন রোমাস এরকম রোমাস বাঁয়া মুসল্লি সিটার নাই রে তেও দেখো আছে ভাই আছে ভাই আলেমগুলারে মোহাব্বত করেন ভালোবাসেন আর আলেমের কাছে তো মাইয়ারও বিয়ে বইয়ে না ভাই মাইয়ারে মুন্সিরা আনতে আগাই এদিকে পয়সা মুন্সিরাট কাজী সাহেবও আছে চেয়ারম্যান সাহেবও আছে মাইয়ার মাও কয় যে কবুল করছা মাইয়া কান্দে কয় কবুল করতাম না কোকা তুমি কবুল কো আর আব্বা তুনু এত দাঁড়িয়ে লম্বা আর আব্বা তুনু বড় এরকম সিটিং মাইয়া আমাদের কাঠগড় নাই রে হুজুরে করে আই লাভ ইউ হুজুরে করে আই লাভ ইউ তো কয় না করে বাঁশ লাভ ইউ কয় তোগো দুঃখে আর 10 টাকার মনে কষ্ট হয় জান্নাতের হুর কত ডকের আল্লাহ কয় কে কয় তাফসীরে কুরতুবীতে লেখে খামসানাতুল বাতনে ফি রাওজাতি ইউহবারুনের ব্যাখ্যা দেখবেন এই আয়াতটা টান দিলে এটা হলো জান্নাতে যে কনসার্ট অনুষ্ঠান হবে জান্নাতের হুরের আমনের ড্যান্স দেয়াইব ভাবি তো ড্যান্স দেয়া না এতে শর্মায় আসে না ইচ্ছে ভাবি আঙ্গ আমার ওয়াইফে কোনোদিন নাচি দিয়েছিনি হেতি স্কুলও নাচতো হাইছে প্রথম পুরস্কার হাইছে আর ভাবি আন্নগো হেতি কিন্তু নবী কইছে আল্লাহ কইছে ড্যান্সটা কত জামাইরে দেব কারে মাগো কুমিল্লা মেডিকেল হাসপাতাল যাইবো ইতি যেভাবে হাসি হুজি সালাম আলকি দি আমি একটু হাসপাতাল যাই কইভাবে হাসলে দে মুখ লাগবে সুই দাও আর বা তিতি এমন ভাবে পরে জানিতে ওইনি হারা কাপড় সবর যা আছে এডি লইয়া তি এটি আধা গলে লানি লাগে এতে কিতাব অজ্ঞাতি চলে কিতাবের নাম তোলা থুইছি কিতাবের নাম নুরুবাই দোয়ান তো এত স্বর্ণ লইয়া নে মডেল ফালতায় ওমা স্বর্ণগান বাইর ধরে না কইলে তোলা রাখছি কিতাবের নাম তোলা কিতাবের নাম এভাবে আমি হত্তরিকা কিতাব বার করছি কোরআনের হরো আরেক কিতাব আছে তোলা নবীজি কইছে সাজুগুজু করে করবা তোমার কলজের টুকরা একটা ব্যক্তি আছে পৃথিবীতে তারে বেশি আই লাভ ইউ দিবা তার নাম স্বামী তার নাম দুইটি আর দাম দেয় না স্বামীরে আর স্বামীরাও খারাপ কম ন পুরা পৃথিবী সব গান গজল বার হয়েছে বাবির গল্লায় বোরে লই কেউ বোরে ভালোবাসে ইচ্ছে গান পৃথিবীতে আইতেন ন ঠিক কিনা হেতি মুন্সিরাট অন্য বেড়িরে চাইলে দোয়ানো কত সুন্দর বইয়া ভাবি গরিবের দরজা হাতের পাড়া আসসালামু আলাইকুম কেমন আছে
বলে ভাবিলে টাইগার করো না ভাইয়া, রোজার দিন তো করে, সবসময় কি আপনারা রোজা থাকতে হয়? আপনাদের একটু গ্রিন সিগন্যাল রেড সিগন্যাল আছে না, বন একটু টাইগার দধিটো দেখান। হাতে খাওয়াই চলে যান, মাউন্ট এভারেস্ট বিজয় করিয়ে লাই। কিন্তু কোনোদিন হাতের বললাই হাতে ওগা হরডাও লই জানো, হাতে বোর তারপরে উমেন মুরকার ডিমা চুরি করি, হেতে বিড়ি খায় 50 টাকা করি, যেন বেন না নাস্তা খায়। হেতের বললাই কোনোদিন বগলত তল করি ওগা আড়ারিটা ফরডা লই জানো, ঠিক কিনা? অন্যের বোর করে খাওয়াইতে এলে জানাতে জয় করিয়ে এলেছি পৃথিবী, কত স্মার্ট লাগে পকেট জরি বেলাতে। ভাবি আপনি যে আমার খানাটা খাইছেন, এই আনন্দটা রাখি কোথায়? কি সুন্দর করি চিপে চিপে শুদ্ধ ভাষায় হাতে ডায়লগ চারে বাইত কথা কইতেছেন, হাতে কুত্তে কামড়াইছি। এরকম সিটিং হাতে বাবির জামাই বর্তমানে আমার মাহফিলে নাই রে, সব খালি আসে আপনার কেরাম ঘটনা কিতে চলবনি না ঘুমাইবো। তো ডক্টর রফি রওজাতি রহমানের ব্যাখ্যা লিখছে, আয় তারা ড্যান্স দিবে খামসানাতুল বাতনে দাকমাতুল আসফাল, অর্থাৎ তাদের পাছা মোটা হবে আর বুকের দিক সুচালো, ফ্যাট খামসানাত বৃত্তের দিকে থাকবো। যেভাবে নায়িকাগুলো ওইভাবে চয়েস করে প্রডিউসারেরা, দেখেন এটা আয়াত থেকে তারা নিছে, এটা আয়াত থেকে তারা চয়েস করছে। ও যুবক, তোমার এই গান শুনলে আমার মনে কষ্ট আসে। তোমার গান হাতে গান কয়, রূপসাগরে ঝলকে মারিয়া কি রূপ দেখাইলি তুই মরি, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মরে। কয়নি? রূপসাগরকে, রূপসাগর হলো জান্নাতের হুর, ঠিক কিনা? হুর জান্নাতের ঝলকে মারিয়া, কসা কন ক, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। যুবক, জেনাকে না বলো, ফরকিয়ার দিকে যাইও না, আল্লাহকে সেজদা দাও, একটু নামাজটা পড়ো, মুরব্বীদেরকে সম্মান করো, সালাম দাও, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মহব্বত করো, সাহায্য করো, পশু পাখিকে ভালোবাসো, দিলটা নরম করো। তোমার দেখলে যে একটা মায়া লাগে, সে মায়ার যুবক নাই। চুলিটি দেখলে এতে আধা গলার লানি লাগে, কেমনে কেমনে সাড়া দেখছি এতে ঢাকাতে লানি লাগে এতে। এরকম সিটিং আমাদের কাঠগড় নাই রে। চুল 3 রকমের রাখা সুন্নত। কয় রকমে? একটা হলো লিম্মা, জিম্মা, ওয়াফরা, হয় কানের লতি, গাঁড় অথবা কাঁধ পর্যন্ত রাখবেন। তো ইচ্ছে চুল রাইনা যুবকাঙ্গ সমাজে আছে, এটা বালা, তবে এতে হাফ পেন হিন্দে আবার অন্য কাজের লগে জড়িত, এটা এত সুন্নতের নিয়তে রায়নো। আর চুল লীল কেডারগিরি, কেডার রাখছে এতে, ঠিক কিনা? চুল দিও হেডম দিয়ে আস, কত চুল গেছে কবর হবে না, রাখবি ঠিক আছে, নবীর তরিকা চুল সুন্নতি ভাবে রাখ, নামাজটা হরিস। এত চুল দি মাইয়া পাগল করতে চায়, ঠিক কিনা? আর কিতে কিতে ইয়েন্দি এদুর গাউয়া করি এলাই, ইয়েন্দি গাউয়া করে, এটা কুফুরি তো ভাই সব। এই মশালাটা অনেকে জানে না, কথা তো সেভ হচ্ছে। আফসারি রে মিয়া ভালো মনে করছি, এত ভালো এ মিয়া আটকা আটকা কথাটি কয় দে, আসলে বহুত খারাপ। এ মিয়া চুলের মধ্যে কুফুরি আছে কত। ইহুদি নাসারাতের তরিকা চুল রেখছে, চুল রেখলে তারপরে তাহলিক সার এনে লিখলে দেখবেন হাদিস গুণ গুগল মূল হিসাবে আনের লই আনবো, কব তুই চুলের মাসলা চা আছে কেন, সকল হাদিস এখানে গুগলে চলি আইব, ইংরেজিতে লেখো, বাংলাতে লেখো, আরবিতে লেখো, এ তাহলিকু বা হালকু সারে চলি আইব। যুবক, চুলের মাধ্যমে কুফুরি হয়, নবীর তরিকা চুল রাখিও। চুল এই সাজুগুজু করে রাখা, চুল মাথা সেটাই করে রাখা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। কার সুন্নত? আমার আব্বা এটা শিখাইছে। তারপরে কাসু সারে মোস সর করি রাখা আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নত। অন কিছু কিছু মাজারে এটা কো মোস তোলা দি হানি গায়াতে হাতের ইয়েন দিয়ে এখন ইস বাইর মতে করি কো ইস এনে নি কইছি আই
আতরে যে পিকআপ দিছে না আতকল আতি এন্দি কিতা দচ্ছ আতকল ইস আমার রসুল প্রত্যেকটা কাজ করে শিখে দিছে রসুলের তরিকা তুই বাইরে যাইবার সুযোগটা কই আগ্রা খোলা বইবি একদিক কেমনে নুঙ্গি উড়েবি সেটাও নবী শিখে দিছে হুজুরের শালা ইবনে উমর একদিন ছাদের উপর উঠছে দেখি আজকে দুলাভাই কেমনে আইতে বইয়ে লামিয়ার ফাসাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াদনু রাওয়াহু তিরমিজি হুজুরে টয়লেটে ঠিকভাবে না বসা পর্যন্ত কাপড় উঠার নাই শালার থেকে হাদিস বর্ণনা হুজুরের শালা সুবহানাল্লাহ কয় না আর এতে আইতে যাইবার 300 মিটার আগে কোত্তা লুঙ্গি খুলি মানে বুঝেছো যারা যাইতে আছি কি শিখছো তা মুসলমান তোদেরকে দেখলে মেজাজটা খারাপ হয়ে যাবে চুলটা রাখবি স্মার্ট করে চুলের লগে মাইয়ার কি সম্পর্ক মাইয়া সাজে আর কি তোরও চুল লম্বা ভাইয়ারও চুল লম্বা চল তোলে গালে আই লাভ ইউ হইলা না তুমি হইলা না আমার আল্লাহ কতুল্লাহ 72,000 12,500 রায় দিছি তুই কস হইলা না আমার আল্লাহ তুই আল্লাহ আয় আল্লাহ র তোর গান হবে এইভাবে রাজ্যাই এমনি হুন্ডা চালাইবার সময় শীতকে দিদি গান গাবি মাইয়ারা হইনবো হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না মাওলার আমরা কার হলো আল্লাহ আমার কাদ্গর জমিনকে জেনামুক্ত জমিন হিসেবে কবুল করেন ইউ দীর্ঘ আর একটা খাচ্ছ তুইল আল ইশরাকু ফিল ইবাদাতে শুনতেছিলাম আমি শোনাবো তারা আল্লাহর ইবাদতে শরীক করে এই পৃথিবীতে মূর্তি বানানোর স্বপ্নদ্রষ্টা আবিষ্কারক হলো এই ইহুদিরা মুসা আলাইহিস সালাম যখন ওই তুর পাহাড়ে গেছেন হারুন আলাইহিস সালামের দায়িত্ব দিছে বাইরে আল্লাহ তো 30 দিনের না আরে আরদুল মুকাদ্দাসে দাওয়াত দিছে আই যাইয়ের কিতাব দিব আল্লাহ সেই তুর পাহাড়ে আল্লাহ আমার নিচে আলহামদুলিল্লাহ উঠছি পুরাটা উঠতে পারি নাই তো এবার সামেরি সিটিং অজ্ঞা হুজুরের দল ঢুকে গেছে ওই লোহিত সাগরের তুমি বাঁচি গেছে এতে ফেরাউন্ডা সিটিং এর তো বাঁচি 30 দিন পর্যন্ত উনি আসলেন না আরো 10 দিন আল্লাহ তোমার তোতলাইন না কথাটা আমার ভালো লাগে তুমি আরো 10 দিন আর কাছে তুর পাহাড়ে বেড়াও হরে কিতাব দিম যাইও তুই হেদায়ত করিও জাতিরে এবার সামেরি কয় মুসা তো আর আইতো না শেষ তোমার স্বর্ণ অলঙ্কার জমাও তোমার গরু বাছুর বানাইম ইডে খোদা এই যে গাভী পূজা সূরা বাকারা আসেনি সূরা প্রথম সূরা ফাতিহার পরে হলো সূরা বাকারা এই জগৎ সংসারে এই মূর্তি পূজার জনক হচ্ছে কে ইহুদিরা ঠিক নেই ওই যে ফতে জিব্রাইল আমিন ওহি নিয়ে আসতো জিব্রাইলের গোড়া জিয়ান্দি ফুটতো টবক টবক করতো ইন্দি আগুন জ্বলি উঠতো সামেরি করতো দে মাটিতে কারিশমা আছে বালুসেরকে মেজের বাক্সার ভিতরে রাখি স্বর্ণদি গরুইডা বানা গালের ভিতরে বালু দুগা দিয়ে দিছে আবার গরুইডা আম্বা আম্বা কয় ব্যাক ইয়ে না খোদা হাইছি মুসার খোদা বাদ দ এই খোদা জিন্দাবাদ নাউজুবিল্লাহ এদিন নাম নেফালো চাইছি খোদা গরু দিয়ে খোদা বানা রাখছে গরু দিয়ে টেঁয়া মিষ্টি ঢুকে রেখছে ঢুকে রেখছে মাগো নেফাল দেখছি লিঙ্গ পর্যন্ত পূজা করে মুসলমানই করি না লিঙ্গ একটা অবিকল লিঙ্গ এত মোড়া এই বড় কাঠের কি কয় আল্লাহ মানুষের ভাইয়ের মতো করি কি কয় আল্লাহ মানুষের হায় 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 রে তো এরপরে হাতে হলে আসল কাস্টমার ও আসুন তুই তো কোত্তা খুলিয়ে এলেছে কোত্তা খুলিয়ে এলে যাইতো না এখন সে একটা মজার কথা শুনবি 5 মিনিটে পুরা ওয়াজের সেরা ওয়াজ এখন শুনবি ইনশাআল্লাহ যদি এই 5 মিনিটে কলজের ঠান্ডা না হয়েছে আর আটকাইস দারুণ একটা অপশান লইছি এটা হলো রুল নম্বর 1 দচ্ছি এটা ব্যাকের শেষে আর বাকি 38টা অপশান রয়ে গেছে আই কিতাম ওই তো শেষ করতে পারি না ইমুই তো ইমুই শুরু করে দাম লাগে কোরআন তো জিয়ন্তি তো রিয়ন্তি মজা আর মজা বলতে মন চায় শুনতে মন চায় আল্লাহ কো লানা ফিদাল বাহারু কাবলা তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি ও সাগর শুকিয়ে যাইব গাছ এদিনে কলম বানায় লিখতে লিখতে গাছ ক্ষয় হয়ে যাইব আমি মাহবুদের কোরআনের রহস্য শেষ হবে না লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার
ওয়াজ হইতে হইতে কতক্ষণে কত্তা খুলিয়ে এলেছে মহব্বতে খবরও নাই। খেয়াল হইল বয়ান শুনি মাসকে যা যা যাও নইতো না। এই হইল আশেকের রসুল। লিল্লাহে তাকবীর। এবার এই মুসা আলাইহিস সালামের এই যুগে তো এ তারা এ খোদা এটা বানাইছে। আরো কি ওনার আগেও খোদা কিভাবে বানাইছে, ওনার পরে যখন হইল বংশ পরম্পরায় যখন নবী রাসূল চলে গেল, মানুষে আল্লাহরে সেজদা করে, নামাজ পড়ে মসজিদ। একদিন ইবলিস আফসারি হুজুরের সুরত ধরি 200-300 বছর গিয়া বুড়ার সুরত ধরি লাডি বদ্দি কাটতে কাটতে আঙ্গ কাতগর হসিমারা মসজিদও আইসে ব্যাকে নোয়া ছড়ে জামাতের সহিত। তো বুড়িয়া লাডি কাফি কাফি বাজি তোর আসতি বেলা আসি বেলা তুই কে তুই রঙের রুত কেন যারা তোর দাদার নাম তো ভুইয়া আসিল। তুই কে রে তুই মিন্টু রুত যারা আন্নে কান্নে চিনেন? হ্যাঁ বুঝি চিনি নে। আর আজ 350 বছর তোর দাদার কাছে সামনের দোকান আসছিল মুন্সিরা দাগে মুখে সব দিয়ে লাই কতন কারো সেজদা দেশ আল্লাহরে দু হাক লগল আল্লাহরে দেখছে তুই না তো কে কইছে সেজদা করি ফেললাই আঙ্গু ইমাম সাহেব মোজাদ্দিদি হুজুরে হেমিয়ারে কইছে কে হামিদি হুজুর হেমিয়ারে কইছে কে হেমিয়ার বড় অফিস হবে নবিয়ে কের করে দেখছ তুই না কয় হ্যাঁ তাকে বেয়া করে হাইছি হাগল লগলে আছে কেন হামিদি হুজুর কমা হ্যাঁ তো আন্নে কান্নে দেখছি না এবার আর ক্লাসমেট। তারপরে এই গে অমুক নূহ আলাইহিস সালাম আছে হ্যাঁ উমা কই শুরুতে বানা ফাঁসা দি বাঁশবড়ি দে খেরের বেনি দি মার। এই ব্লিচা সোরা এইও দিরা এই মূর্তি আনছে। এই মূর্তি হান্দাতে হান্দাতে কাবা শরীফ পর্যন্ত হান্দাছে। হিন্দুরা বাইরে আমার বাইরে আছে বলে কাবা আমাদের, সনাতন ধর্মীরা কথা ঠিক, হ্যাঁ তাদেরই কাবা। কই ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তি নবীতে রেখেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি জীবনও বানানো। এই ইবলিচে হাম দি আল্লাহরে কনে হেবি বেড়া এতটুকু দরকার নাই। এ বুজুর্গু এরে সেজদা করে এই নবীর সুরত এরে সেজদা করলে হে সুপারিশ করে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিব। লিয়ুকাররিবু ইলাইহি জুলফা। এই শিরকরি মূর্তিরে পূজা করো, মূর্তি আল্লাহর কাছে সুপারিশ করে তোমরা জান্নাতের ব্যবস্থা করে দিব। এই শুরু হয়েছে মূর্তি পূজা, কথা বুঝছেন নি? এবার এ কাবা ঘরে পর্যন্ত হাঁটাছে এই মূর্তি। হিন্দুরা যে কাবা তাদের কথা হেসা। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা সিটিংয়ে এতে বাঙ্গরডা বাজারও মূর্তি বেচা কিনা করতো। একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে বাজে এত শরীর খারাপ, তুই কইয়ের দ্বারে তোফাজ্জল মাস্টার কই এনতি যাচ্ছে মূর্তি 20-30 গাছ এগুলো লই যা। মিয়া কি এর ফিকাফো করে লই যাবো ফিকাফো তুই নামায় তুই শেষাই বাজার হুব বাজার লই গেছে। এক মজুমদার কই এনতি দিছে বেচা কিনা নাই রে শেষাই লই গেছে। কোনোকার ঠ্যাং ভাঙি গেছে, কোনোকার কান গেছে গো, কোনোকার বৈক্যা গেছে গা, কিচ্ছু নাই এনে রয়েছে। এটি কেউ মূলায়ও না। এবার এদিন রানী গোসলার মধ্যে বাঁধছে। আজরিকে কয় বাবা বেচা কিনা কিরকম এসেছে হিসাব দে। কয় গরু ঘর থুইছি মূর্তি কোকা দিয়েছেন, কোকা গনিল বেচস কনা গলে নিব। এটি নিজেরা এভাবে মারামারি করি আর রশিদি বান্ধি লই গেছি। কতক্ষণ মাথাত লই যেতাম। এটি অজ্ঞার গারুপ দিয়ে অজ্ঞি কারোগো হাত গেছে গো, বই গেছে গো, কারোগো বৈক্যা নাই, এটা নাই এটা না। এই যে লিঙ্গ হুজো হিয়েন তুই এসে বৈক্যা কাটা গেছে দে। আরে কথা ক কত এটি কিতা গছ তোর দ্বারা কিচ্ছু হইতো না, কহ হাত দ্বারা এটি হইতো না। আগে আসরের গরু ইব্রাহিম ফয়দা হইতো মূর্তি ভাঙিন না। আর ইব্রাহিমের গরু আজর গা বার হয় মুন্সিঘাট কাপড় ধোয়ানো হেতে মূর্তির কাপড় গাত দেয় কাপড় বেছে সেলোয়ার কামি সিন্দে দেখছি এমনি বেটি ইয়ান দিওস বাইতুল মোকাররম আন্ডারগ্রাউন্ড ফ্লোরও আমি মোবাইলে কথা কইতে কইতে বেড অজ্ঞা জিনছে শার্ট প্যান্ট পরি না হেতে আতের এনে রয়েছে। আমি সালাম দিছি। এবার অন্যদিকে খেয়াল তার আতের লগে মোসাফা দিও মোসাইদে মাল নাই, এতে আর ক্যাশ করে না, মাল নাই। কইলাম এটা মূর্তি না। এরকম সিটিং কাপড় দোয়ানদার বাংলাদেশে নাই রে। এতের নাম ইসরাইল, এতের নাম আর জোরে ডাইনে কেরে বামে কেরে ডর মুন্সিরাটা কিনে দিছে তোর আর শিরা দড়ি দড়ি কইতে আসি তো। হ্যাঁ শিরা দড়ি কইতে আসি না। এত দোয়ানিয়ান খুলতে আর কথা মনে করিব হেতে শেষ হয় হেতের একদিন আর 12-14 দিন যা লাগে। কথা ক ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ঢুকায় ন কাবাতে, মানে আল্লাহরে বিশ্বাসী আল্লাহরে পাই গেছে লা শারিক আল্লাহ। এই মূর্তির কারণে ট্রাইব্যুনালে আইন পাস করি ওনারে অগ্নিকুণ্ড জ্বালা আলার
এই যে আগুন পূজা করে, আগুনে বেলে ইব্রাহিমের বাসায়, আগুনে জ্বালাইতে পারল না। নমরুজ্জোরা কয়, আগুন তোর ঘটনা কি হারসা, যত 14 তলা আগুন লাগছে ঢাকা। আগুনের কয় তুই হারসা কি বল নানি? স্যার বল আছে, এদিকে আইয়েন দেখাইয়া দি। আমাদেরকে ফায়ার স্টেশন থেকে অফিসারে মানা করে দিয়েছে, কুলনা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে নি? আগুন আরামদায়ক হয়েছে নি? যারা আগুনের পূজা করে মরিব। আগুনের না, আগুনের রবের পূজা করতে হবে। কার পূজা? এই ইহুদির কোন নির্যাতনে আজ হাজার হাজার কোটি আমার হিন্দু ভাইয়েরা আজ জাহান্নামের দিকে চলে যায়। আমার বাইগরে শেষ করছে এই ইহুদিরা। এই হিটলারে 80 লাখ ইহুদিরে বাঁচাই 8 ব্যক্তি মারছে। মারি কয় কিনলেই তা করে মারছি, তোরা বিশ্বের মানুষ বুঝবি এই ইহুদি গুণের নির্যাতনে অনেক 3য় বিশ্বযুদ্ধ লাগবো। তারা নবীরে এক মুহূর্ত শান্তি দেন। এ তাকে বাড়িয়েছিল মদিনা, হিয়ান তো কেনে বনু কোরাইজা হয়েছে, খাইবার হয়েছে, সিরিয়া হয়েছে। সিরিয়া তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এটিরে বার করে দিছে। আর জাজিরাতুল আরবে তারা ঢুকতে দিল। বাট তোরা আসলে বেদব একটা কাউম। এই কথাটাই ওসামা ইবনে মুহাম্মদ ইবনে লাদেনে কইছে, জাজিরাতুল আরবে ইসরায়েল থেকে এইগুলোরে বার করো, বিশ্বের মানুষ চিনব ইহুদি কারে কয়। এই ইহুদিদের কারণে এই মানুষ মূর্তি পূজা শিখছে। নয়, সব মানুষ আগে মুসলমান ছিল। লিল্লাহে তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট থাকতে একদিন কো আব্বা মেলাতে দে যান, আরেক ওদের নেন না। হেতে আবার প্রধান সেনাপতি। মারে কয় মা আরেক ওদের মেলাত নেন না গো, ও তোরা যাচ্ছে মেলাতে যাস। তো একদিন মা কয় হোলাগারে ওদের মেলাতলে চলো না। আরে হোলাগা হতে বছরে যাইতো চা দুর্গা পূজাতে ওদের লই যাও না। তোর হোলা তো মুখ হস কিতা কইব ই আঙ্গ খোদার ইয়েন ও তা চাকরি যাইব। আচ্ছা চাকরির ডরাই না মানুষ আসেনি? চাকরি যেন হেতের খোদা। তো এবার কচ্ছা জাল কাটি বা কুষ্টিয়ার গামছা ল, কারণ তোর হলা কিছু করতে লাগলে এত হিয়ানো মুখ বান্ধ দিয়ে লাগিও। এই গামছা লইলে আব্বা আম্মা আরে এবার বেকে নমরুজ্জোরা সালাম দে, প্রণাম করে, সেজদা দে। এতে একটু শ্যামলা ডকেরেরই সিরিয়াল ধরে ধরে খোদার কাছে দিয়ে দিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আব্বার আজুরিয়ারে এমনি ধরে রয়েছে। এরপরে ছোটো মানুষ তো আব্বাই কিনে নগো খোদা হ্যাঁ। আবার আব্বা আম্মা আজুরিয়ার বোর কাঁপ ছড়ি গেছে। মা গোলা জানি কিতা কয়, এতে কালা না কো গামছালো কইছি না তোর হোলারে নো আনতি হোলা মুখে মুখে বান্ধি এলেছে। কিন্তু ঘটনা তো গড়া আলাইছে, গামছা লাগাই কি লাভ? খোদার 12টা বাজা দিছে, ঠিক নেই? খোদার 12:30 বাজা হালাইছে। এই কাবাতে এই আবু জাহলের নেতৃত্বে আগের থেকে কাদগর হুব বাইগা খোদা একরকম, হসি বাইগা খোদা একরকম, জিলেল্লার খোদা একরকম। এই খোদার কাটার এ খোদা 360 গে ঢুকছে কাবাতে। কোগা এক গোষ্ঠীর মন্দার বাইগা খোদা এক, আর খলিল চেয়ারম্যান বাইর খোদা এক, কত গো খোদা কিনা আটটা এমনি হইব। এ খোদা পাল্টাই এবার কাবার পর্যন্ত খোদা। আবু জাহল বদরুদ্দিন যাইবার সময় কাবা শরীফের পর্যন্ত দোয়া করে গিলাপ ধরি মোলতাজামে ধরি জিয়ানো দোয়া করলে কবুল আল্লাহ আল্লাহ মনসুর আহাদাত তাইফাতাইন। আর বাতি যে হেদিকের ক্যাডার আই এদিকের ক্যাডার, যে দলে কাবার আসল অনুসারী আল্লাহ তোমার প্রিয় বান্দা তা করে তুমি বিজয় করো। আল্লাহ কর ঠিক আছে, থ্যাংক ইউ। দোয়া তো কবুল হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দোয়া করে, কত বড় বেয়াদব, ঠিক কিনা? অনেকে আঙ্গুর তো দোয়া নেই, তারপর আঙ্গুরে হাঁস আঙ্গুল দেয়। আর 10 আঙ্গুলে তা করে দোয়া করে আঙ্গুরে হাঁস আঙ্গুল দেয়, ঠিক কিনা? ও একটা দোয়া তো আপনারা হুজুরে করতেন জান না, ইমাম সাহেব জনে মসজিদে মিলে তোড়ে আপনারা তো হাঁসরে হাইয়ে দোয়া হেমুই মারি দেন। হেমিয়ার হুদ বিসিএস ক্যাডার হইব, মেজাস্টার হইব। আপনারা হুজুরেরা দোয়া বুঝলেন না, দোয়া এমনি করবেন। সভাপতি যখন দোয়া চাইব, আল্লাহ ওই আমার সভাপতির হোলারে আমার মতো চাকরি গো দিও গো, ওই আল্লাহ ও আমার যেরকম 10,000 টিয়ার স্কেলের বেতন আমার মসজিদের কেশমিয়ারের হোলারে ইচ্ছা গো চাকরি দিও। হুজুর মুনাজাত খোলেন, এমনি আপনি কি মুনাজাত দেন? বলে না মুনাজাত খুলতে না দচ্ছি আপনার দোয়া হয় হেমিও হুজালা নির্বাহী অফিসার হয়, হেমিও ডিসি হয়, আর হুজুরের বেতন 10,000 টাকা। সর্বনিম্ন একটা লেকচারারি স্কেল বেতন দেন না। আর আলেমেরে কেমনে চলন? আলেমের সর্বনিম্ন একটা হুন্ডা দিতেন না,
হুন্ডাতে চালে হিসে দিব হুজুর দোয়া করি মুন্সিনার যাইবার সে হুজুরের তোর হুন্ডার হুঁদে দিল যাস কা তুই হুজুরের হুন্ডার হুঁদে দিব তুই কথা কও তুই এরকম গ্যারাম না হুজুর মিলতো নো। আর এক একটা হুজুরে যখন হুন্ডা চালান কলিজাটা ঠান্ডা হয়, এক একটা হুজুর যখন হেলিকপ্টারে মাহফিলে যায় আমার কলিজাটা প্রাণ ভরে যায়। আল্লাহ আমার আলেমদেরকে আরো সম্মানিত করো, আল্লাহ আরো সম্মানিত করো, আরো সম্মানিত করো। লিল্লাহে তাকবীর। আমার সম্মানিত পীর মাশায়েখদেরকে আরো সম্মানিত করো। বেটা ফিরদের দোয়ার বরকতেই তো বেটা ইসলাম আইছে। কিছু মানুষ বার এসে ফিরদেরকে দেখতে পারে না, এতে নাম তো আর না। ফিসাবেরা খানকাতি গ্রামে গ্রামে কালেকশন করি তাকে ডাইলের হানি খাই। তুই সাহে কইস তুই ফিলিস্তিনের বিরুদ্ধে দোয়া করস, তুই কিতা আলমাদানি হইছত কিতা কিতা হই গেছত বেড়া। তোরে ফিসাবেরা রাতকে রাত ঘুরি ঘুরি বাংলার জমিন থেকে আনাছে কানাছে লিল্লাবর্ণিক কালেকশন করি তোরে অড়াই তোরে বড় হুজুর বানাইছে। আর তুই আউলিয়া কেরামের বিরোধিতা করস বেড়া, কথা ঠিক কিনা? আউলিয়া কেরাম আমাদের প্রাণের সম্পদ। তবে আউলিয়া কেরামের নাম বেশি যারা জালনোট ঢুকা সমাজে শিরক বেদাত, আমরা জালনোট শনাক্ত করে দিই এটিএম বুথ থেকে। শিরক বেদাত চলবে না, ঠিক কিনা? জালনোট চলবে না, চলবে না। সতর্ক থাকতে হবে, সতর্ক থাকুন মোড়ে মোড়ে, ঠিক কিনা? আচ্ছা হন তো এখন বিদায় হচ্ছে আপনার মক্কা বিজয়ে কাবা এটা দখল হয়েছে। হুজুর ইয়ানত 13 বছর কাবা শরীফের সামনে ভিতরে মূর্তি, সামনে মূর্তি, ইডিলায় নামাজ হচ্ছে। এই যে হিন্দুরা যুক্তি দেখো ভাই আপনারাও তো কাবা ঘরের ইয়ান্তি আমরা মূর্তির সামনে হলে সেজদা তো আল্লাহরে করিয়ে এটারে মানিয়ে আর কি ওই ইয়ান্তু মাস্টাররা লই গেছে। আর আঙ্গ জামানা যদি নবী হইতো আফসারি হুজুরে ফতুয়া দিত কি এর শেষ নবী? কাবা ঘরে 360 গে মূর্তি আয় দিয়ে গেছি, আয় লটকাছি, আর হাবটা মূর্তির সামনে রায় সেজদা করে। নবীকে গরম হইও না, গরম হইও না, একটু সাবধান থাকো, সময়ের অপেক্ষা করো। এবার যখন ফতে মক্কা হয়েছে আবার নবী কুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আইছে রে, সত্য আইছে রে, মিথ্যা রূপ দিয়ে আল্লাহর গজব হজ্জে হজ্জে রে। এ কথা কয় আর লাড়ি দি গুতে গুতে মূর্তিরে ভাঙে তুই নি দুর্গে লাগে আতরে এনে ভাঙি গেলায় এনে ভাঙে হেনে ভাঙে। কাবাগরের ভিতরে লটকা রেখছে এটি তো 50 হিডি কেনে ভাঙবো। আরো কিছু লটকা রেখছে এমনি আলিরে দিলে তাহলে আনুরে কয় নবীজি তুই আর কান্দরূপ দি খাড়াই এটিরে টানি টানি হালাও হিডি হিডি ভাঙো। কোন নবী আই কেমনে আন্নের ফিডি রূপ দিয়ে দাঁড়াইতাম কান্দ, এটা কি হয়নি বেদবি হইব? আমনে আর কান্দরূপ দিয়ে খাড়ান কালিও আমায় আমি যদি তোমার কান্দে দাঁড়াই তুমি লোড লইতে আইতা না। তামাম পৃথিবীর কাছে হিমালয় পর্বত সারা পৃথিবীর এভাবে ধরে রেখেছে হাতে 10 মাইল লম্বা, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 9.5 মাইল, আর সমুদ্র পৃষ্ঠ থেকে 1 ফুট উঁচুতে মালদ্বীপ। এই সাগরের পানি তো 1 ফুট উঁচুর বিল্ডিংগুলা ফাতর দিয়ে বানা রেখেছে আল্লাহ। উঁচু জায়গা হিমালয়, নিচু জায়গা মালদ্বীপ। আল্লাহ আমার দিয়েছে হইসা তো মাই কিনতাম। আর একটা জায়গা সাইবার মায়ের রয়েছে আজারবাইজানের ফামির মাল্যভূমি, হিয়ানো আবার ইয়াজুজ মাহুজের ওয়াল আছে সাইম ইনশাল্লাহ। খালি টিয়া দি খালি জমি কিনিচ্ছা কদর ঘুরাঘাড়া করিস মনান বালা থাকবো। বগুনের কদর কক্সবাজার লই যাইস আঙ্গর রঙ্গের দোয়ানা বুড়িগারা করে বগুনের কদর কক্সবাজার লই যাচ্ছা। কজা এটা কিতা লই যেতাম কক্সবাজার এটি বউ নেই বনো কিতা কজে সেয়ারা হাত তারামলে বিয়ে করছি তিরে লাগে কিরকম কক্সবাজারের ইজ্জত সহ যাইব। এরকম সিটিং বোধ জামাই বর্তমানে আমার মাহফিলে নাই রে রো হেতিরে ঘৃণা করছে। হিতির সম্পদশালী, হিতির বরকতে আল্লাহ তোর রহমত দিছে। হিতির ঘর হলাম আইয়া মেজেস্টেড হইব, আলেম হইব। ক বাবি রে আই লাভ ইউ। কার বাবি? আর বাবি তোর বউ। কথা ক বাবি রে আই লাভ ইউ। তোর বাবি ঘরে একটু ঘুরাইস এ কারণে আমি ঘুরি। তোরা তো মনে করো সে মেয়ে কিতে কিতে চাইতে যায়। নেপাল মুসলিম হোটেল আছে, প্রাইভেট কার লই আমরা অনেক কিলোমিটার ঘুরছি। 300 কিলোমিটার ঘুরিয়ে হালাল খানা খাইছি। কোন দিয়ে হারামের যদি হাঁদায় তো আর গর জারগা হল আনইব মানুষ শেষ করব। এলা দেহে হারাম ঢুকাই না উপাই আসিলাম। নেপাল
থাইল্যান্ড 1 সপ্তাহ হয়ে আসছিলাম, ডাবের হানি গেছি, এর হর হে খানা খাই না মিয়া, গিনাইয়ে বমিয়াইয়ে। আমরা তো জান্নাতি কাস্টমার, বুঝছ না? এই সমস্ত হারাম টারামিটি আমাদের পেটে শোয় না। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমিন ক। আর তুই তিনি মদ খাস, ইস খাস, জান্নাতের টাকা মদ সারাবান তাহুরা কাসান দিহাকা লাহমে তৈরিন মিম্মা ইস্তাহুন। হ্যাঁ, ফাঁকির গোস্ত দিব না কারো দিকে 7 আপ এমনি মারি মাল্লা, দারুণ লাগে। কে কয়? আর কথাটি কয় কে? তো রবের কথা এমনি দিকে আল্লাহ কয়, কে কয়? আল্লাহ। এবার আয়, তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, ও আলী তুমি আমার কাঁধে দাঁড়াও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাঁধে দাঁড়াইছি, আর মূর্তি ভাঙ্গে আর কয়, নবীও কি দেখলাম, আর আজিম পর্যন্ত দেখতেছি। ও নবী, আপনার ম্যাগনেটের লগে আর এটা সংযোগ হই, এখন তো আমার চোখের দরজা খুলি গেছে। এটারে কয় এলমুল মোকাশাফা, এলমুল মারেফত। ইয়ানের প্র্যাকটিস করে ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখেরা। একজন এভাবে দেখছে, দিল খুলি গেছে, তার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি এমনি করে আমার ইব্রাহিম খলিলুল্লাহর চোখের পর্দা খুলে দিছি, অগ্নিকুণ্ড থাকিও হাসতেছে, জান্নাত দেখিয়া হাসে। এই মূর্তি, এই জনগণ ইহুদিরা, মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। রোডে রোডে মোড়ে মোড়ে চেতনা, কি চেতনা নয়, এটা সিটিং বাজি। এ পৃথিবীবাসীকে স্ট্যাচুর নামে, মূর্তির নামে এই জিনিসগুলা মানুষদেরকে শেষ করছে।